আমি একদিনেই অনেক রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেই আর পুরো সপ্তাহ চলে একদম টেনশন ফ্রি। আজ দেখাবো কিভাবে আমি রুটি সংরক্ষণ করি যাতে নরম আর ফ্রেশ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিভাবে রুটি সংরক্ষণ করি তার অনেক ভিডিও এর আগেও আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সকাল সকাল নাস্তা বানানোর তাড়াহুড়ো আর ঘুম থেকে উঠে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করে না। তাই আমি আগে থেকেই রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি, এতে সময়ও বাঁচে আর পরিশ্রমও কম হয়। রুটির ডো আমি গরম পানি দিয়ে তৈরি করে নিয়েছি, যাতে অনেক দিন ফ্রিজে থাকার পরেও ভাজার পরে যাতে একদমই সফট হয়। পরোটার লেয়ার বানানোর জন্য যে তেলটা ব্যবহার করা হয়, সেই তেলের মধ্যে আমি ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দিই। এতে করে ভিতরের লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যায় আর উপরে খুবই ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। সবগুলো পরোটা আমি একসাথে বেলে নিয়েছি। এখন একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিব। আর এই কাগজগুলো আমি একদম সাইজ মতো কেটে নিয়েছি। পলিথিন কাগজ দিয়ে রাখলে একটার গায়ে আরেকটা পরোটা লেগে যায় না, তাতে ভাজতে খুবই সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রেখে দিচ্ছি, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। কর্মব্যস্ততার কারণে যারা প্রতিদিন সকালে নাস্তা বানানোর সময় পান না, তাদের জন্য এই ছোট্ট ট্রিকটা অনেক উপকারে আসবে। আমি একদিনেই রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি, এতে সকালে তাড়াহুড়া কম হয় আর খুব সহজেই কয়েক মিনিটে সকালের নাস্তা তৈরি হয়ে যায়। আমি কয়েকটা রেখে দিলাম ভেজে নেওয়ার জন্য, আর যে বাকি কাগজগুলো আছে সেগুলোও রেখে দিলাম। তো এভাবে করেই আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আজকে আয়নের বাবা এই আমগুলো নিয়ে আসছে। তো আমগুলো দেখতে এত সুন্দর ছিল, এগুলো আরো বড় হবে দেখেই বোঝা যাচ্ছে। এর আগে যে আমের আচার বানিয়েছিলাম সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে এই আমগুলো দিয়ে আবার আচার বানিয়ে রেখে দেই। তো যেই ভাবা সেই কাজ, আমগুলো কেটে ফেললাম। তো কাটার পরে দেখি একটা আমের মধ্যেও আটি হয় নাই, একদমই নরম পেঁপের মতো। তো যাই হোক, যেহেতু কেটেই ফেলেছি তাই ভাবলাম আচার বানিয়েই ফেলি। আমের টক ঝাল মিষ্টি আচারের মধ্যে শুকনা মরিচটা একটু বেশি করে দিলেই বেশি ভালো লাগে খেতে। তবে আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পারে না, তাই আমি একটু কম করেই দিলাম। আজকের আমগুলো বেশি একটা টকও ছিল না, একটু মিষ্টি মিষ্টি টাইপেরই ছিল। আমের আচার বানানো আগে ঝামেলার মনে হলেও এখন একদমই ইজি হয়ে গেছে। বেশ কয়েকবার আচার বানানোর কারণে এখন আমার মনে হয় আমার আচার বানানোটা একদমই সহজ। এই জন্য যে কোনো সময়ে আমি আচার বানাতে বসে যাই। যখনই কাঁচা আম নিয়ে আসে তখনই আমার মনে হয় আজকে আমি আচার বানাবো। যাই হোক, আমগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আজকে আম রোদে না শুকিয়েই কাঁচা আমের আচার বানিয়ে নিচ্ছি। যেহেতু প্রতিদিনই কোনো না কোনো সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আম শুকানোরও কোনো উপায় নাই। তাছাড়া আমের আচার নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিনই সংরক্ষণ করা যায়। আর আমের আচার আমাদের ঘরের মোটামুটি আমরা সবাই খুব পছন্দ করি। এই আচার ১ বছর সংরক্ষণ করার কিছু নাই, আমার মনে হয় ৭ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। যেহেতু আমগুলো না শুকিয়ে কাঁচা আমের আচার বানাচ্ছি, তাই অনেক পানি উঠে গেছে। এই পানিতেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিলাম। আমগুলোকে আমি এরকম আস্ত রাখবো না, একটু ভেঙে দিব। যেহেতু এখনো আটি হয়ই নাই আর মশলাও ভেতরে ঢুকবে ভেঙে দিলে। তো যাই হোক, পানি মোটামুটি শুকিয়েও আসছে আর আচারটাও মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু ভেঙে দিয়েছি আর বাকি যে মশলাটা আছে সেটাও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এখন নামিয়ে দিব। আমার আচার বানানো কমপ্লিট। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আচারগুলোকে আমি সাথে সাথেই একটা কাঁচের জারের মধ্যে রেখে দিচ্ছি। যখন বাহিরে রোদ থাকবে ২-১ দিন রোদ্রে দিলেই হয়ে যাবে। বাহিরে যখন রোদ থাকে তখন আচার বানালে ভালো হয়, কারণ আচারের মধ্যে একটু পানি লাগলে সাথে সাথে আচার নষ্ট হয়ে যায়। বেশি দিন সংরক্ষণ করার জন্য আবার সিরকাও ব্যবহার করা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।